খাবার দাবারের প্রতি আমার তেমন একটা রুচি নাই বললেই চলে, কিন্তু যদি ভর্তা ভাত হয় তাহলে কথাই নেই। যে কোনো রকমের ভর্তা হলে খাবারটা একটু এক লোকমা হলেও বেশি খেতে পারি। আর আমাকে সবাই রিকোয়েস্ট করে এক লোকমা হলেও ভাত বেশি খেতে, কারণ এটা নাকি আমার শরীরে লাগবে, গায়ে লাগবে। বাতাস আসলে আমার ফ্রেন্ডস ফ্যামিলি আমাকে নিয়ে চিন্তিত থাকে আমি বাতাসে উড়ে না যাই। দেখেন আজকে কিছু ভর্তার রেসিপি দেখাচ্ছি। প্রথমে এটা হচ্ছে বটবটি ভর্তা। বটবটিটাকে সুন্দরভাবে আমি তাওয়ার ভিতরে সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ভাজা পেঁয়াজ, ভাজা শুকনা মরিচ, লবণ দিয়ে এভাবে হাতে করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বটবটি ভর্তা। এভাবে আপনারা চাইলে সিম ভর্তা করতে পারেন, মটরশুঁটির বিচি, সিমের বিচি, এই প্রসেসে ভর্তা করলে খুবই মজা লাগে। আমি বাঁধাকপি দিয়েও ভর্তা বানিয়েছিলাম, এভাবে খুবই দুর্দান্ত, অসাধারণ, অতুলনীয় লাগে। এরপরে যদি বলি আলু ভর্তার কথা, আলু ভর্তা যারা যারা পছন্দ করেন তারা তো জানেনই কেমন লাগে, কিন্তু আলু ভর্তাটা যদি করা হয় এভাবে ভাজা পেঁয়াজ এবং শুকনা মরিচ দিয়ে তাহলে তো কথাই নেই। আর আমি স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য ঘরের কিচেন থেকে আনা এই ঝালমুড়ি মশলার যে সরিষার তেলটা এবং 1 চামচ ঝালমুড়ি মশলা নিয়ে নিয়েছিলাম। এই রেসিপিটা আসলে আমার হাজবেন্ডেরও খুবই পছন্দ করে। ঝালমুড়ি মশলাটা আনার পর থেকেই আলু ভর্তা করার সময় ওর 1 চামচ মশলা লাগবেই। আর এই ঝালমুড়ি মশলার তেলটা দিয়ে আলু ভর্তা মাখালে একটা আচারি আচারি ঘ্রাণ আসে, খুবই মজা লাগে। আলু ভর্তা দেখে কি লোভনীয় লাগছে না? খেতে ইচ্ছে করছে না? তাহলে ঘরের কিচেন পেস্ট্রিতে চলে গিয়ে ঝালমুড়ি মশলা অর্ডার করে নিন, কারণ ঝালমুড়ি মেখে খেতে পারবেন যখন তখন, খুবই মজার হয়। আর আলু ভর্তাও করতে পারবেন। একে একে কিন্তু আমার বরবটি ভর্তা এবং আলু ভর্তা তৈরি হয়ে গেছে। এবার মাছ ভর্তা করছি। প্রথমে দেখেছেন মাছগুলোকে হলুদ মরিচ লবণ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। খুব কড়া ভাজা দিলে ভর্তাটা ভালো লাগে না, একটু হালকা ভাজা করব, কিন্তু মেক শিওর যে মাছটা প্রপারলি কুকড হয়। তারপরে এভাবে ডোলে ভর্তা করে নিলেই হবে। এখানে আমি ভাজা পেঁয়াজ এবং ভাজা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। দ্যাটস অল ফর টুডে। পেজটি ফলো করে দিন।